বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ভারী বৃষ্টির সতর্কবার্তা নিয়ে এসেছি আপনাদের কাছে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ঘূর্ণিঝড় শক্তি দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে। আমি আবারও বলছি, ঘূর্ণিঝড় শক্তি দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় রূপ যদি নাও নেয়, গভীর নিম্নচাপ আকারে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত, পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গ। ভাসবে কেন বলছি, অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। কমটিখানে বৃষ্টি নয়, 500 মিলিমিটার বৃষ্টি কমখানে অল্প সময় কিন্তু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আপডেটটা দেখুন। অবশ্যই সবকিছু বিস্তারিত জানাবো আপনাদের কাছে, সবকিছু তুলে ধরবো আপনাদের কাছে সঠিকভাবে। ইসিএমডব্লিউ ভাবে কি হচ্ছে, জিএফএফ এক্সেস যা যা স্যাটেলাইট চিত্র আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। আমরা ইসিএমডব্লিউএফ মোডে সবসময় প্রথমে দেখি। তো ইসিএমডব্লিউএফ মোডে কিন্তু আমরা এই যে ঘূর্ণিঝড় শক্তি, অতি প্রবল ঘূর্ণিঝড়, এতে আরও শক্তি বাড়িয়ে কলকাতাতেই ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও দক্ষিণ অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক অঞ্চল। বন্ধুরা, সাবধান থাকুন, সতর্ক থাকুন। চাষি ভাইরাও সাবধান থাকুন, মৎস্যজীবী ভাইরা কিন্তু সাবধান থাকুন। আমি আগের থেকে অ্যালার্ট দিয়ে রাখছি। তো আমরা এই মুহূর্তে সব থেকে যে মেন আপডেট দেখাচ্ছি আপনাদের কাছে, স্যাটেলাইট চিত্র দিয়ে তুলে ধরছি আপনাদের কাছে। এটা কিন্তু সব স্যাটেলাইট সিস্টেম থেকে অনেকটাই আলাদা বন্ধুরা। তো বুঝতে পারছেন, আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ, হেজি ওয়েদার যাকে বলে, ঘোলাটে আবহাওয়া থাকছে। আর আজকে এবং কালকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কিন্তু 20-21 তারিখ থেকে শুরু হবে, প্রবল আকারে বৃষ্টি শুরু হবে। বঙ্গোপসাগরে কিন্তু দানা বাঁধছে ঘূর্ণিঝড় শক্তি। এই শক্তি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। আর বঙ্গোপসাগরে ইতিমধ্যে থাইল্যান্ড থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বিস্তার করছে, মেঘ প্রবেশ করছে। এর প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে আবহাওয়ার। এদিকে কিন্তু বৃষ্টির যে পরিবর্তন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। চলুন আমরা মেন যে আপডেট, বৃষ্টির আপডেট, সেটা আমরা চলে আসছি। কতটা বৃষ্টি হতে পারে এই কয়েকদিনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অতি ভারী বৃষ্টি চলছে। অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে। কবে থেকে দেখুন, এই শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং আমাদের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। বিশাখাপত্তনম থেকে শুরু করে, বিশাখাপত্তনমে যখন তৈরি হবে সেটা আবার দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। আমি কয়েকদিন আগেও বলছিলাম যে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বছরের শেষের দিকে। প্রায় ধরে রাখুন শুক্রবার নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। নামখানা, হলদিবাড়ি, গোসাবা, বেহালদা, খড়গপুর, গোপীবল্লভপুর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টিটা শুরু হবে। শুক্রবার থেকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড়। এই ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তি অর্জন করে দক্ষিণবঙ্গে প্রবেশ করে, বাংলাদেশে প্রবেশ করবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম পর্যন্ত যখন চলে যাবে, এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, বগনান থেকে শুরু করে মেহেরপুর, করিমপুর পর্যন্ত কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ডায়মন্ড হারবার, মহিষাদল এইসব অঞ্চলে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টি থাকছে। বৃষ্টির কিন্তু কমলা সতর্কবার্তা জারি হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শনিবার, মানে এই শনিবার নাগাদ কিন্তু বৃষ্টিটা কিন্তু পুরা প্রবল বৃষ্টি, যেটা আমরা বলতে পারছি। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, খড়দা, কলকাতা থেকে বারুইপুর, তমলুক, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সোনামুখী, কাঁচড়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, নগরপুর, মেহেরপুর, করিমপুরের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত আমরা দেখবো। ডাবগ্রাম, গেতুগ্রাম থেকে শুরু করে বর্ধমান, তারপরে গোপীবল্লভপুর, বিষ্ণুই, তারপরে এখানে যত অঞ্চল আছে, বেয়ালদা, দীঘা, কন্টাই, মন্দারমণি, তমলুক, তারপরে হচ্ছে মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, আমতা, তারপরে হচ্ছে জঙ্গলপাড়া, জগদলপুর, আরামবাগ, পাবনা, চন্দ্রকোনা, ঘাটাল, শালবনী, কেশপুর, গোয়ালতর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি বিপর্যয় আসবে। এটা কিন্তু সঠিক আপডেটই আপনাদেরকে দেখালাম। বৃষ্টিটা একটু কম বেশি, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই বন্ধুরা। অনেক বৃষ্টি হচ্ছে মাসের এই বছরের শেষে, বছরেরও শেষ, নতুন বছর কিন্তু বৃষ্টি নিয়ে পার করছে দক্ষিণবঙ্গবাসী। যাই হোক, কিন্তু বৃষ্টি অনেক করে ভালো লাগলেও চাষের জন্য কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়ে পড়বে। সবজির দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। কেন বলছি, এই বৃষ্টি কম বৃষ্টি নয়। দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে। রানাঘাট, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে পিতুলি, ছাপড়া থেকে শুরু করে
যশোর, গোপীনাথপুর, বা তারপরে হচ্ছে লোহাগাড়া, মুকসুদপুর, তারপরে শিবচর, মাদারীপুর, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর থেকে শুরু করে কলকাতার যাবতীয় যত অঞ্চল আছে দক্ষিণবঙ্গের সব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। একটা জায়গাও কিন্তু বাদ যাবে না। আমি আবারও বলে রাখি যে আমাদের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে যেমন পারাদ্বীপ, পুরীতে এক্সট্রিমলি হেভি রেনফল হবে। পুরীতে কিন্তু আরো বেশি বৃষ্টি হবে বন্ধুরা। দেখুন এই নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ হয় পুরীতে, দীঘা, কন্টায়, মন্দারমণিতে দেখুন কতটা বৃষ্টিপাত ঘটাবে। যখন আমাদের বেঙ্গল ক্রস করবে তখন কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে। প্রচন্ড বৃষ্টিপাত নিয়ে এগোবে এই মেঘ। অনেকটাই পরিবর্তন আসছে আবহাওয়ার। আমি ক্লাউডসে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝাও একটা পাস করবে আর এখানে ঘূর্ণবর্ত পাস করবে। এর প্রভাবে কিন্তু কিছুদিন আপনার তাপমাত্রা হ্রাস পাবে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ে টেক্কা দিয়ে দিচ্ছে পুরুলিয়া। বুঝতে পারছেন কতটা পরিবর্তন আসছে। এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আর শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাতের থেকে। শুক্রবারে সমস্ত অঞ্চল থেকে শুক্রবার সকাল 5টা থেকে বৃষ্টিপাত ঢুকে যাবে হচ্ছে দীঘা, মন্দারমণিতে আর পূর্ব মেদিনীপুরে। আজ শুক্রবারে রাতের দিকে প্রবেশ করে যাবে কলকাতাতে। এবং শনিবার দিনভর ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আমি আপনাদেরকে বলে আছি এই শনিবার 21 তারিখ মানে এই শনিবারে বৃষ্টিতে থাকছে। শনিবার রবিবারও বৃষ্টি থাকবে। সোমবারে আবহাওয়ার কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বৃষ্টিটা কিন্তু ভয়ানক বৃষ্টি। আর এই বৃষ্টিটা কিন্তু কমটিখানি বৃষ্টি নয়, প্রায় 150-200 মিলিমিটার বৃষ্টি নিয়ে আসতে পারে একই জায়গায়, যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে। বন্ধুরা বুঝতে পারছেন আমি কেন বলছি বারবার, চাষের জন্য কিন্তু ক্ষতি। আমি আবারও বলে রাখি, নামখানা থেকে শুরু করে হলদিবাড়ি, শ্যামনগর, শ্রীকান্তপুর, জিননগর, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, অভয়নগর, গোপীনাথপুর, মাদারপুর, শিবচর, মংরা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বৃষ্টিপাতটা আসছে বা কিভাবে কি হবে। এদিকে মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে শুক্রবারে। আস্তে আস্তে কিন্তু শুক্রবারে প্রবেশ করার পর এখানে কিন্তু নিম্নচাপে বায়ুটা প্রবেশ করে দুজন একসাথে কিন্তু যাবে। এই বায়ুটা মানে ঘূর্ণিঝড়ের এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যত মেঘ সে নিজের দিকে টেনে নেবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ঘটাবে। উপরের মেঘগুলো কি করছে, সে নিজের দিকে টেনে কিন্তু আরো শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গ হয়ে পাস করবে। তখন কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। মানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে এই মেঘের সাথে মিশে যাবে। তারপরে কিন্তু আবারও একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা। দক্ষিণবঙ্গের জন্য কিন্তু একটা খারাপ খবর বলতে গেলে, এই মাসের শেষে কিন্তু প্রবল বৃষ্টি আর প্রবল কিন্তু একটা দিন মানে শনিবারের ছুটির খাটার দিনই হয়, দুপুর 2টো পর্যন্ত তো সব হাফ দিন হয়, কিন্তু শনিবারে কিন্তু সারাদিনই আপনাদেরকে বৃষ্টি পোহাতেই হবে। বৃষ্টির যে জ্বালা, কারণ শনিবারে যে বৃষ্টিটা থাকছে সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টি থাকবে। রোববার সকাল বা দুপুর মধ্যে সে বৃষ্টি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত আবার অফিস যখন আপনারা জয়েন করবে ততক্ষণে আকাশ ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপডেট থাকছে। শনিবার পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার, রবিবার ছিল মোটামুটি, সোমবার পর্যন্ত আপনারা ক্লিয়ার পাবেন। মানে গোটা শুক্রবার আর শনিবার কিন্তু দিনভর বৃষ্টি হবে, মানে দুদিন আমরা বৃষ্টি পাচ্ছি। মানে শুক্রবার দিনটা একটু বেশি প্রবলেম হবে, শনিবার দিনটাও প্রবলেম হবে। শুক্র শনি মোটামুটি, সোমবার দিন থেকে শুক্র শনি দিনটা একটু ছুটি কাটার দিনই থাকে, অনেকেও ছুটি নিতে পারে। তো মোটামুটি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড়টা যদি এই সময় সমুদ্রের জলে একটু ঠান্ডা থাকে তো সে সময় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করলেও কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। একটু কম বেশি হবে, কিন্তু বৃষ্টি কিন্তু অধিকাংশে সব অঞ্চলেই বৃষ্টি হবে। আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। নদিয়া আর কিছু জেলাতে, বর্ধমানে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি যেটা বলছে নদিয়া, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, এদিকে কোলাঘাট, হলদিয়া, মহিষাদল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। চলুন বজ্রপাতটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বজ্রপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা একদমই ছিল না। এই সময় বজ্রপাত হবে, সেটার সম্ভাবনা কিন্তু উপকূল দিকেই বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে? ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপাই, জয়নগর, মিজিলপুর, বীজকুল, হলদিয়া, কাকদ্বীপ। এখন বজ্রঘাতটা হালকা দেখাচ্ছে, কিন্তু বজ্রঘাত হচ্ছে এমনটা একবারে হবে না।
অ্যালার্ট থাকছে, অ্যালার্ট থাকবেন, সাবধান থাকবেন অবশ্যই। বজ্রপাত হলে বাড়ি থেকে অতভাবে বেরোবেন না, একটু খোলা জায়গায় থাকবেন না। বজ্রঘাতে অনেক জনেরই কিন্তু প্রাণহানি হয়, সেসব দিক দিয়ে কিন্তু একটু নজর রাখবেন। আর ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের দিকে। যারা যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন, রাস্তাঘাট পার হবেন, দেখে না আসতে ধীরে বাইক টাইক চালাবেন। সবারই সেফটিটা আগে, কারণ এই সময় দৃশ্যমানতা কমে যায়। এর প্রভাবে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই না, অপর প্রান্ত থেকে কোন গাড়ি আসছে, কতটা স্পিডে আছে, সে একটু আইডিয়াটা আমরা ভুল লাগাই। এর প্রভাবে অনেকেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পাহাড়েও অ্যাক্সিডেন্ট হলো। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সবার পথে সেফটি ফার্স্ট, তারপরে কিন্তু সবকিছু। তাহলে আমরা মোটামুটি একটু এক্সট্রিম ফরকাস্টে যাব বন্ধুরা। চলুন এক্সট্রিম ফরকাস্টে গিয়ে একটু আলোচনা করি। ঠান্ডাটা থাকছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে একটু কম। আজকে 17 তারিখ নাগাদ ঠান্ডাটা পুরোপুরিভাবে রাজ্য থেকে, মানে আমাদের ভারতবর্ষ থেকে একটুখানি বিরতি নিবে। তারপরে কিন্তু এমনটা যে খুব গরম পড়বে, তারপরও একটা ঠান্ডা আসছে, সেটা কিন্তু বোম্বে আহমেদাবাদের দিকে। বোম্বে আহমেদাবাদের দিকে পার করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপ ক্রস করবে, যতক্ষণ না ঘূর্ণবর্ত পাস করছে, ততক্ষণ কিন্তু ঠান্ডাটা বিরতি থাকার সম্ভাবনা রয়েছে। এমন না যে খুব গরম থাকবে, এমনও না যে খুব ঠান্ডা থাকবে, কিন্তু একটা ভালো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। রাতের বেলার কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কমে আসবে, সোয়েটার পরার মতন। এমনটা না যে ফ্যান চালাতে হচ্ছে, সেরকম কোনো কিছুই হবে না। কিন্তু যেই ঠান্ডাটা এক্সট্রিম, যে ঠান্ডা শৈত্যপ্রবাহ, এটা কিন্তু বৃষ্টির পরেই অনুভূত হবে। আর দুদিন কিন্তু খুব এক্সট্রিমলি ঠান্ডা থাকছে, 20 এবং 21 তারিখ শুক্র শনিবার দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আমি আবারও বলে রাখি, প্রচণ্ড বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দিকে। আমরা আবারও বলে রাখছি, মোটামুটি 20-21 তারিখ থেকে যে বৃষ্টিটা পাস করবে, নীল যে দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে 22 তারিখ পাস করবে, পাস করে চলে যাবে। তো সব টেম্পারেচার মোটামুটি রাতের সমানের দিনের তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি, কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা কমে আসবে, 12 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। কলকাতায় কোনো কোনো অঞ্চলে 12 ডিগ্রি, বাঁকুড়ায় 12 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আমি লাস্টের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটু দেখে নিই। লাস্টের দিকে তাপমাত্রাটা অনেকটাই কমবে, অনেকটাই কমছে তাপমাত্রা। যদি এই মাসে লাস্টের দিকে হয়ে যায়, মোটামুটি ভালোই তাপমাত্রা কমে আসবে, 11 ডিগ্রি 10 ডিগ্রি। দক্ষিণবঙ্গে দেখুন প্রায় 9 ডিগ্রিও চলে আসবে, শান্তিপুরে 11 ডিগ্রি। উত্তরবঙ্গের থেকে বেশি মানে কম তাপমাত্রা দক্ষিণবঙ্গে। এবার কিন্তু পুরোপুরিভাবে একটু আলাদা আমরা ওয়েদার দেখতে পাচ্ছি। বাংলাদেশের সেম পরিস্থিতি থাকবে, আমাদের উত্তর দিকেও সেম পরিস্থিতি থাকবে। পাটনা, পূর্ণিয়া, ভারতনগর থেকে শুরু করে কিষানগঞ্জ, পানাগড়, মালদা, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট, হলদিয়া, সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমে আসবে। বড়দিনে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই, ঠিক আছে। বৃষ্টিপাতটা অন্তত শুক্র আর শনিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে, বড়দিনে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ ঝলমলে পরিষ্কার, কুয়াশা থাকার কোনো সম্ভাবনা আছে কিনা চলুন দেখে নিই। আমি সবকিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনারা সবকিছু একটা আপডেটে বুঝে যান, যাতে আপনাদেরকে বারবার করে সব আপডেট না বুঝতে হয়। মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কুয়াশা সতর্কবার্তা থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মালদা পর্যন্ত একটা কুয়াশা থাকবে আজকে এবং কালকে, একটা কুয়াশা সতর্কবার্তা থাকছে। গোয়ালিয়রের দিকে ভালো কুয়াশা থাকছে। তারপরে এদিকে মোটামুটি এদিকে বাংলাদেশের দিকে থাকবে। এদিকে তাছাড়া লাস্টের দিকে, এই বছরের লাস্টের দিকে ঘন কুয়াশা ঢাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। যতক্ষণ না বললাম না এই ঘূর্ণবর্তটা পাস করছে, ততক্ষণ কিন্তু কুয়াশা ঠসা অনেকটাই কম পড়বে। উত্তরবঙ্গের দিকে পড়লেও দক্ষিণবঙ্গে খানিকটা কমই পড়বে এখন, যতক্ষণ না ভারী এই বৃষ্টিটা যাচ্ছে। বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি থাকছে, প্রস্তুত থাকুন। আর এই শনিবার, শুক্র, শনি, রবি পর্যন্ত বৃষ্টি চলবে। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।